সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে আরও একটা সুন্দর দিন আমরা পেয়েছি তার দয়াতে। তিনি আরও একটা সময় আমাদের জন্য রেখেছেন। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে আমার টপিক হলো এটাই যে যখন আমাদের রাতে ঘুম আসে না, যখন আমরা একাকী ফিল করি, আমরা জানবো পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের আমি এই সম্পর্কেই বলতে চাই। তাই অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। বিশেষ করে যাদের এই প্রবলেমগুলো রয়েছে তাদের কাছে ঈশ্বরের এই বাক্য পৌঁছে দিও। তবে শুরু করার আগে আমি বলতে চাই পবিত্র আত্মা সম্পর্কে। আমরা সবাই জানি, আমরা যারা বাইবেল পড়ি, এখানে আমরা উপস্থিত যারা বাক্য পড়ি, প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পড়ি, আমরা পবিত্র আত্মা সম্পর্কে সবাই জানি। আর শুধু তাই নয়, আমরা যেমন পবিত্র আত্মার সম্পর্কেও জানি, তেমনি আমরা ট্রিনিটিকেও বিশ্বাস করি, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনজন যে একজন, তাও আমরা বিশ্বাস করি। কিন্তু আমি বলবো যারা বিশ্বাস করেন না বা যারা এটা বিশ্বাস করে না তৃতীয় ঈশ্বরে, তারা আগে বাইবেল পড়ুক, তারা আগে বাক্য পড়ুক, আগে দেখুক, আগে জানুক, তারপর তারা পবিত্র আত্মা সম্পর্কে শিখবে। কারণ অনেকের মধ্যে এই মতবিরোধ রয়েছে যে ট্রিনিটি বা তৃতীয় ঈশ্বর তিনে মিলে এক ঈশ্বর নয়, যিশু আলাদা, ঈশ্বর আলাদা, পবিত্র আত্মা আলাদা, এরকম নানান রকম মতভেদ রয়েছে। সেই কারণের জন্য বাইবেলের ওপরে তো কোনো সত্য নেই, কারণ ঈশ্বরের বাক্য তো বাইবেলেই রয়েছে, যিশুর কথা আমরা বাইবেল থেকেই পাই। বাকি যা আছে, যা মানুষ নিজে বলেছে, তা মানুষের নিজ মন গড়া কথা, কিন্তু ঈশ্বর তার বাক্য ওই বাইবেলেই দিয়েছেন। তাই বাইবেল পড়াটা আমাদের জন্য খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের কথা শোনার আগে আমাদের বাইবেল পড়াটা খুবই প্রয়োজন। কিন্তু আমি বলতে চাই আজকের এই পবিত্র আত্মার সম্পর্কে, যেহেতু আমি বলেছি যে তিনি আমাদের সঙ্গে থাকেন, সেই কারণের জন্য পবিত্র আত্মা সম্পর্কে একটু আমাকে আগে বলতে হবে। পবিত্র আত্মা হলেন একজন ব্যক্তি, কারণ আমরা পবিত্র আত্মাকে সহজেই একটা শক্তি বলে মনে করি, যে শুধুই একটি শক্তি, কারণ এ খুবই শক্তিশালী, এ খুবই পাওয়ারফুল, এর দ্বারা অনেক কিছু হয়, এ আমাদের সাহায্য করে, কাজে এ খালি একটা শক্তি, এ অনেকটাই পাওয়ারফুল। কিন্তু আমি বলবো যে শুধুমাত্র তিনি একজন শক্তি নন। যদি বলি তিনি একজন ব্যক্তি, তার মধ্যে সম্পূর্ণ ব্যক্তিত্ব রয়েছে। তিনি কথা বলতে পারেন, তিনি শুনতে পান, তিনি সাড়া দিতে পারেন, তিনি উত্তর দেন, তিনি পথ দেখান, তিনি শিক্ষা দেন, তিনি আমাদের কথায় দুঃখ পান, আমাদের কথায় কষ্ট পান, তিনি অপমানিত হন, তিনি নিন্দিত হন। তাকে তুমি খুশি করতে পারবে, তাকে তুমি অপমান করতে পারবে, অর্থাৎ এই যে অনুভূতিগুলো, এই সবটা তার রয়েছে। সে কথা বলতে পারে, সে শুনতে পারে। তাহলে এর পরেও আমরা কি করে বলবো যে সে শুধুমাত্র একটা শক্তি? আমরা এই জন্য বলতে পারি যে বাইবেল পড়াটা আমাদের জন্য খুব দরকার। কারণ ওই যে আমি বললাম যে পবিত্র আত্মা তিনি কথা বলতে পারেন, তিনি উত্তর দিতে পারেন, তিনি সাড়া দিতে পারেন। এই একটা কোনো কথাও আমি নিজের থেকে বানিয়ে বলছি না, এই কথা সম্পূর্ণভাবে বাইবেল বলছে। যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 27 পদ পড়ি, সেখানে বলছে মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান, আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন, কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করেন। অর্থাৎ আমাদের যে কি ইচ্ছা, আমাদের চাহিদাগুলো, যেগুলো আমরা হয়তো ঈশ্বরের কাছে সরাসরি মুখ দিয়ে প্রকাশ করতে পারি না, কিন্তু আমাদের অন্তরে রয়ে গেছে সেই কথাগুলো, কারণ ঈশ্বর আমাদের অন্তর জানেন। পবিত্র আত্মা তখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের সেই কথাগুলি ঈশ্বরের কাছে পৌঁছে দেয় ভক্তদের হয়ে। তখন তিনি নিজে আবেদন করেন, আর তিনি কি করেন? তিনি প্রার্থনা করেন, তিনি অব্যক্ত প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। কে করে? পবিত্র আত্মা করে। না হলে আমরা কিন্তু পবিত্র আত্মাকে একটা শক্তি বলেই জানি, যে সে খুবই পাওয়ারফুল, সে আমাদের ওপরে আছে, আমাদের অন্তরে আছেন, তিনি আমাদের সাথে আছেন,
এবং তার একটা শক্তি যার দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে, ভূত ছাড়াতে পারে, তারপরে নানা ভাষায় কথা বলতে পারে, ভাববাণী করতে পারে, অলৌকিক কাজ করতে পারে। এই যদি শক্তি না হয় তাহলে আর কি? কারণ তাকে তো আমরা খালি চোখে দেখতে পাই না, আবার আমরা তার কোনো অবয়ব পাইনি, বা বাইবেলে সেরকমটা কোনো পাওয়া যায় না। যেমনটা আমরা প্রভু যিশুর ক্ষেত্রে দেখেছি যে তার প্রকৃত একটা শরীর ছিল, যেই শরীরে আঘাত এসেছিল এবং সেই শরীর মানুষের সঙ্গেও ছিল। আমরা প্রভু যিশুর বিষয়ে এরকম জেনেছি, কিন্তু পবিত্র আত্মার বিষয়ে তো এরকম জানিনি। আমরা তাকে আত্মা হিসেবেই জেনে এসেছি যে তিনি শুধুমাত্রই আত্মা আর তিনি পবিত্র। কিন্তু শুধুমাত্র তিনি আত্মা নন, তিনি একজন ব্যক্তিও বটে। তার কারণ যখন কিনা প্রভু যিশু পবিত্র আত্মার সম্পর্ক নিয়ে তার শিষ্যদের সঙ্গে কথা বলেছেন, তখন কিন্তু পবিত্র আত্মাকে প্রভু যিশু শিষ্যদের কাছে তিনি বলে কিংবা সে বলে সম্বোধন করেছেন। আমরা এই যে সর্বনাম ব্যবহার করি, এখানে একটু বোঝার বিষয় আছে। আজকের আমরা যখন আমার কোনো বন্ধুর, মনে করো তুমি তোমার কোনো বন্ধুর সম্পর্কে আমার কাছে কথা বলছো, তুমি কি করে কথা বলবে তার সম্পর্কে? এইভাবেই তো বলবে যে ও আমাকে বলেছিল যেন আমি তোকে কথাটা বলে দিই। ও বলে সম্বোধন করলে তার মানে কি? এই যে ও বলে বললে তার মানে সে একজন মানুষ, আর তার সঙ্গে তুমি কথা বলছো, তার বিষয়ে তুমি কথা বলছো, তাকে বোঝানোর জন্য তাকে তুমি ও বলে সম্বোধন করলে যে ও বলেছিল কিংবা ও মুখে বলেছিল। আবার যখন আমরা আমাদের থেকে কোনো সম্মানীয় মানুষের সঙ্গে কথা বলি কিংবা তাদের সম্পর্কে কারোর কাছে বলি, তখন আমরা কিভাবে বলি যে তিনি বলেছিলেন এই কথাটি, তিনি আমাকে বলেছিলেন যেন আমি তোমাকে জানিয়ে দিই, সে আমাকে বলেছিল যেন আমি তোমাকে বলে দিই। এই যে সে, তিনি, তারপর আমরা ও বলে সম্বোধন করলাম, এগুলো কাদের ক্ষেত্রে ব্যবহার করছি? একজন মানুষের ক্ষেত্রে তো। আর যদি কোনো বস্তুকে বোঝাতে হয়, যে আমরা ছোটবেলায় যেমন শিখে এসেছি, কোনো বস্তুকে বোঝাতে গেলে এটা, ওটা, এগুলো, ওগুলো, এই সব কিছু দিয়েই তো বস্তুকে বোঝাচ্ছি যে ওই খেলনাটি আমার আছে, কিংবা এই তো এই জিনিসটা আমার আছে, তো এই জিনিসটা আমার কাছে আছে। আমরা এইভাবে বলি তো, কিন্তু আমরা এইভাবে তো বলি না ও তোর কাছে তোর মা আছে, ওই জিনিসটা আমার কাছেও আছে। না তো, তোমার মাও আছে, আমার মাও আছে, এভাবেই আমরা বলি। আর এই ক্ষেত্রে দেখো, বাইবেল থেকে যদি দেখি, যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 16 পদ বলছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। প্রভু যিশু এখানে পবিত্র আত্মাকে কি হিসেবে দেখালেন? প্রথমত একজন সহায়কারী হিসেবে, সাহায্যকারী হিসেবে তো রাখলেন। দ্বিতীয়ত তিনি এভাবেই প্রকাশ করলেন যে তিনি তোমাদের অন্তরে থাকিবেন। তাকে সম্বোধন করছেন, তাকে সম্মান প্রদর্শন করছেন সেই পবিত্র আত্মাকে। কাজেই তিনি যদি কোনো ব্যক্তি না হন, তাহলে প্রভু যিশু কেন তাকে তিনি বলে কেন সম্বোধন করছেন? এটা, ওইটা, সেইটা, এই সব কিছু দিয়ে তো বলতে পারতেন না। তিনি বলছেন যে আমি তো থাকছি না, কিন্তু একজন সহায়কারী, একজন সহায় তোমাদের সঙ্গে থাকবেন, তাকে আমি দিয়ে যাব। অর্থাৎ প্রভু যিশুর পরিবর্তে তিনি থাকছেন। প্রভু যিশুর পরিবর্তে তিনি থাকছেন বলতে গেলে যিশুর যা কার্য, তারও কিন্তু সেই একই কার্য। সেখানে যিশু সশরীরে নেই, তার পরিবর্তে স্বয়ং আত্মা সেখানে উপস্থিত আছেন। আর এই আত্মা একজন ব্যক্তি বটে, যার কার্য রয়েছে, যিনি কার্যকারী। কারণ তাকে তো সহায় হিসেবে রেখে গেলেন প্রভু যিশু, তাকে তো সহায় হিসেবে রাখলেন। সহায় হিসেবে বলতে গেলে এখানে দেখো, বাইবেল যদি পড়ে আমরা নিচে লেখা দেখতে পারবো, তাকে এখানে পক্ষ সমর্থনকারী কিংবা উকিল হিসেবে বলা হচ্ছে। এই যে উকিল হিসেবে বলা হচ্ছে, উকিল শব্দটা বললে আমাদের কি কথা মনে আসে? যখন আমরা কোর্টে যাই কোনো কেস লড়তে, তখন আমরা উকিলের সাহায্য নিই, কারণ ওই উকিল তখন আমাদেরকে পরামর্শ দেয়, তারা আমাদের হয়ে কথা বলে জজ সাহেবের কাছে, তারা আমাদের হয়ে সব কিছু করে।
আমাদের সমস্ত সমস্যাগুলো, সেটা জমি বাড়ি সংক্রান্ত হোক কিংবা ব্যবসা সংক্রান্ত হোক, পারিবারিক সংক্রান্ত হোক, যাই হোক না কেন, এছাড়া আরও নানান সমস্যা রয়েছে, এই সব কথা কিন্তু আমরা উকিলকে বলি। উকিল তারপর আমাদের হয়ে কেস লড়ে, আমাদেরকে সাজা পাইয়ে দেয়, আমাদের হয়ে সব কিছু করে। আমরা কিন্তু সরাসরি করতে যাই না। এই যে পবিত্র আত্মাকে এখানে উকিল বা পক্ষ সমর্থনকারী বলা হচ্ছে, যিনি কিনা আমাদের হয়ে সব কিছু করবেন, যিনি কিনা আমাদের হয়ে সব কিছু ঈশ্বরের কাছে করবেন, আমাদেরকে সঠিক সময় সঠিক পরামর্শ দেবেন, আমাদের পক্ষে যিনি থাকবেন, আমাদের সাহায্য যিনি করবেন, তাকে সাথী বলা হয়। পবিত্র আত্মাকে সাথীও বলা হয়, বন্ধু বলা হচ্ছে না, বলা হচ্ছে সাথী, পক্ষ সমর্থনকারী। তিনি আমাদের সাথী। কেন সাথী? এখন যদি বলো যে কেন বন্ধু বলবো না, তাহলে বন্ধু আর সাথী কি আলাদা? দেখো, বন্ধু আর সাথীর মধ্যে অবশ্যই তফাৎ আছে। দুটো কাছাকাছি শব্দ এবং দুটোর অর্থ একই হলেও দুটো আলাদা। একটা ছোট বাচ্চা যখন স্কুলে যায়, তখন তার স্কুলে যাওয়ার জন্য একজন সাথীর দরকার হয়। একটা ছোট্ট বাচ্চা যখন সে স্কুলে যাচ্ছে, তার একজন সাথী দরকার হয়। আবার একজন বৃদ্ধ মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, তার শেষ সময় একজন সাথীর প্রয়োজন হয়। তখন কিন্তু কোনো বন্ধুর প্রয়োজন হয় না। কিন্তু একটা 14 বছরের পর বা একটা 21 বছরের ছেলে মেয়ে যখন স্কুল যায়, তখন কিন্তু তার জীবনে একজন বন্ধুর দরকার হয়। এই যে সাথী আর বন্ধুর যে তফাৎ, একজন ছোট্টবেলায় একটা শিশুর যেমন সাথী দরকার, ঠিক একইভাবে বৃদ্ধ বয়সে ওই মানুষটারই একজন সাথী দরকার। আর সাথী কেন? যে তার বিপদেও থাকবে, তার সুখেও থাকবে, তার দুঃখেও থাকবে, তাকে ছাড়বে না। কিন্তু একজন বন্ধু, বন্ধু তো আমাদের অনেকের সঙ্গেই গড়ে ওঠে, বন্ধুত্ব আমাদের অনেকের সঙ্গেই হয়, কিন্তু সাথী আমাদের সবার সঙ্গে হয় না। জীবনে বন্ধু অনেক আসে, কিন্তু জীবনে সাথী খুব কমই হয়। সেই কারণের জন্য বললাম যে পবিত্র আত্মাকে আমরা আমাদের সাথী বলতে পারি, যে আমাদের সাথে থাকেন, যে আমাদের সঙ্গে থাকেন, যে আমাদের পরামর্শদাতা হয়ে থাকেন, আমাদের উকিল হয়ে থাকেন, আমাদের জীবনে সব সময় রক্ষা করেন। আর আজকের টপিক অনুসারে আমি বলেছি যে যখন আমরা এই সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে যাই, যেমনটা বললাম কি, ওই যে নিদ্রাহীনতা, যখন রাত্রে ঘুম আসে না, তখন আমরা চিন্তা করি আমরা কি করব, ঘুম আসছে না, শরীর ঠিক নেই, বা আমরা যখন জীবনে একা হয়ে যাই, আমরা ভাবি আমরা কি করব, সেই সময় কে রক্ষা করবে, কে উদ্ধার করবে, এইসব চিন্তাও হয়তো আসে। মনে রাখবে, পবিত্র আত্মা তোমার সঙ্গে আছেন, কারণ প্রভু যিশু তাকে সহায় হিসেবে আমাদের জন্য রেখে গিয়েছেন। প্রভু যিশু তাকে আমাদের কাছে দিয়ে গিয়েছেন। আমরা প্রভু যিশুর কাছে চাইছি বা না চাই, তাও তিনি দিয়ে গিয়েছেন। আর যখন তিনি দিয়ে গিয়েছেন, তিনি আমাদের সাথে আছেন। আর আমরা একটা কথা মনে রাখবো, এই সময় দাঁড়িয়েও আমরা যখন বলি আমার কোনো ভয় নেই, যিশু আমার সঙ্গে, একদম ঠিক কথা। কিন্তু যিশু কি তোমার সঙ্গে? তুমি কি তাকে দেখতে পাচ্ছ? সে তোমার সঙ্গে হেঁটে হেঁটে চলছে, তাকে কি তুমি দেখতে পাচ্ছ? না তো। তাহলে যিশু যে তোমার সঙ্গে, তুমি কি করে বুঝলে? সে কি তোমার হাত ধরে নিয়ে চলছে, তাকে কি দেখতে পাচ্ছ? তা তো নয়। তাহলে কিভাবে তিনি তোমার সঙ্গে? এই যে আত্মায় তিনি তোমার সঙ্গে, অর্থাৎ পবিত্র আত্মা তোমার সঙ্গে। তুমি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছ, যখন রাস্তাঘাটে কি হবে তুমি জানো না, সেই ভার তখন তুমি যিশুর উপরে রাখলে মানেই পবিত্র আত্মা তোমাকে গাইড করে নিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে। সেই রাস্তায় বিপদ আসুক কিংবা না আসুক, সেই সময় পবিত্র আত্মা তোমাকে গাইড করবেন, কারণ সেখানে যিশু তো সশরীরে নেই, তাকে তো আমরা সশরীরে দেখতে পাচ্ছি না। তিনি আছেন আত্মায়, আর সেই আত্মা হলেন পবিত্র আত্মা, যিনি আমাদের সহায় থাকেন। তাই জন্য যেটা আমাদের করণীয় বা আমাদের কর্তব্য একজন বিশ্বাসী হয়ে, খুবই 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 দরকারি বিষয় এটা, তা হলো আমরা যেন পবিত্র আত্মাকে নিয়ে কখনোই মজা না করি, আমরা যেন কখনোই পবিত্র আত্মাকে নিয়ে নিন্দা না করি। লোকের কাছে, মানুষের কাছে, ইভেন নিজের কাছে যেন তাকে নিন্দনীয় না বানাই, তার বিরুদ্ধে যেন মিথ্যা না বলি, কিংবা তাকে যেন কোনো রকমভাবে একেবারে দুঃখ
দুঃখে কষ্টে ভরিয়ে দিয়ে অভিযোগ না তুলি। তার কারণ বাইবেল যেটা বলছে কি, পবিত্র আত্মাকে অপমান করো না। যদি আমরা ইব্রিয় তার 10 অধ্যায় 29 পদ দেখি, সেখানে বলছে যে যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় যে ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। কি বলছে? অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে। এই যে অনুগ্রহের আত্মাকে আমরা পেয়েছি তো প্রভুর থেকে, প্রভু যিশু তা দিয়েছেন, সেই আত্মার অপমান করো না। কারণ তার হয়তো অনেক কঠিন বিষয় বা কঠিন শাস্তিও হতে পারে, কিন্তু সেটা ঈশ্বরের ওপরে রেখে আমরা যেটা চিন্তা করব বা আমরা যেটা ভাববো বা আমরা যেটা মনে রাখবো তা হলো যেন সেই অনুগ্রহের আত্মার অপমান না করি, কোনোভাবে যেন অপমান না করি। কারণ অপমান করা ঠিক নয়। কেন অপমান করব? সে তো অনুগ্রহ দান করছে, তাই না? সে তো আমাদের নিঃসঙ্গে সহায়। আমাদের যখন জীবনে আমরা একা, সে আমাদের সান্ত্বনা দিচ্ছেন, সে আমাদের সাহায্য করছেন। তার থেকে যখন প্রার্থনা করছি তার কাছে যে পথ দেখাও, তার থেকে সেই রাস্তা চাইছি, সেই রাস্তা সে বাতলে দিচ্ছে, সেই রাস্তা সে বলে দিচ্ছে। কেন আমরা তাকে অপমান করব? এটা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাসী হয়ে যেন কোনোভাবে তাকে অপমান না করি। দ্বিতীয় হলো যেন মিথ্যা না বলি। আমরা যদি প্রেরিতদের কার্য তার 5 অধ্যায় 3 পদ পড়ি, সেখানে সেই অননীয় আর সাফিরা তাদের যে ঘটনা রয়েছে সেখান থেকে পড়লেই জানতে পারবো। তবে আমরা 5 অধ্যায় 3 পদ পড়ব, সেখানে বলছে তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে? অর্থাৎ অননীয় তখন ভেবেছিল যে আমি যদি মিথ্যা বলি আমি বেঁচে যাব। আমরা অনেকেই মনে করি, আমরা অনেকে পবিত্র আত্মার কাছে মিথ্যাও বলি, কিন্তু সত্যি এটা আমরা বোকার মতনই বলি। আমরা কি একবারও জানি না যে আমি মিথ্যা বলি বা সত্য বলি, আমার সব কথাই তো তার কাছে জানা। অর্থাৎ ব্যাপারটা তো সেই একই রকমই দাঁড়ালো যে যিশু আমাকে জানেন, যিশু আমার সব জানেন, ঈশ্বর আমার সব জানেন, তাও আমি তার কাছে মিথ্যাই বলছি। সেটাই তো এখানে বলা যে পবিত্র আত্মার কাছে সে আমি মিথ্যা বলছি, কিন্তু সে আমার সবটা জানেন। তো সেটা যেন না করি, কারণ আমরা যদি মিথ্যা বলি তাহলে আমরা সত্য গোপন করছি। আর সত্য গোপন করছি মানে এটা নয় যে তিনি সত্য জানেন না, তিনি আমার ওই জায়গাটা আগে জানেন। আমার সত্যটা কি, আমার মিথ্যাটা কি, সবটা তিনি জানেন, আমার অন্তর তিনি জানেন। তাই তার কাছে লুকানোর কিচ্ছু নেই। তাই কোনোভাবে যেন আমরা তাকে মিথ্যা কথা না বলি। আর যেটা আমি শেষ কথা বলবো, মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 31 আর 32 পদ বলছে কি, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় পরকালেও নয়। স্পষ্ট বলে দিচ্ছে যে তুমি যদি আজকে যিশুর নামে নিন্দা করো বা তুমি যদি যিশুর বিরুদ্ধেও কথা বলো, তাহলেও তুমি ক্ষমা চাইলে তোমার ক্ষমা হবে। কিন্তু যদি পবিত্র আত্মার নামে নিন্দা করো তাহলে তুমি এই জীবনেও পাবে না ক্ষমা, পর জীবনেও ক্ষমা পাবে না। তাই যেন পবিত্র আত্মাকে নিন্দা না করি, তাকে নিন্দাসূচক কোনো বাক্য যেন না বলি, যাতে তার অপমান হয় তেমন কথা যেন না বলি। কারণ তিনি তো কার্যকরী, তিনি তো আমাদের জীবনে কাজ করেন। আজকের আমরা ঈশ্বরের কথা মানুষের কাছে বলি, আমরা প্রচার করি, আমরা যিশুর কথা মানুষের কাছে জানাই, কারণ আমরা জানি আমাদের আত্মা উদ্ধার হয়েছে যিশুর নামেতে। কিন্তু যেই আত্মাগুলো এখনো উদ্ধার হয়নি তাদের তো প্রয়োজন উদ্ধারের, তাই জন্য তাদের কাছে যিশুর কথা বলছি। এই সব যে কার্যগুলো করি না, এছাড়াও আরও যা যা হয়, যখন প্রভুর জন্য কিছু করি সবটা কিন্তু আত্মা পরিচালনা করে। তাই সেই আত্মা যখন এত মহান, তিনি যখন এতই শক্তিশালী বলবো, তার যখন এত বুদ্ধি এত জ্ঞান, তখন যেন সেই আত্মাকে আমরা হেয় জ্ঞান না করি, আমরা যেন তাকে ছোট না করি, বরং আমরা তার কাছে চাইব তিনি যেন পথ দেখান, তিনি যেন রাস্তা দেখিয়ে দেন, আমাদের পথগুলি যেন তিনি দেখিয়ে দেন। আমরা প্রার্থনা করি। জীবনে আমরা সত্যি একা হয়ে পড়ছি,
আমরা প্রার্থনা করব যেন পবিত্র আত্মা আমাদের সঙ্গ দেন, যেন তিনি আমাদের সাথী হয়ে থাকেন, সঠিক সময় সঠিক কার্য যেন তিনি করেন, তার উপর যেন ভরসা রাখতে পারি। কারণ বর্তমানে বা এখন আমাদের সঙ্গে আত্মাই আছেন। যিশু সশরীরে নেই, তিনি নেই, আছেন হলেন আত্মা। পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছেন, তার জোরেই আমরা সব কিছু করছি। সেই অনুগ্রহের আত্মাই আমাদের সাথে। সেই কারণের জন্য তাকে সম্মান করে, তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে চলবো, আর সব কিছুর ভার তার উপরে রেখে চলবো। আর যখন দুঃখ কষ্ট আসবে, চিন্তা আসবে, ভয় আসবে, সেই সময় আত্মাকে বলো যেন তিনি সাহায্য করেন। তিনি করবেন, একদম একেবারে আমি বলছি তিনি করবেন। তাই সেই আত্মার সাহায্যে যেন সব কিছু করতে পারি, সেই প্রার্থনা প্রভুর কাছে সব সময় থাকবে। তার সঙ্গ যেন সব সময় পাই, তাকে আমরা যেন ভালোবাসতে পারি, যেন শ্রদ্ধা ভক্তি প্রেম করতে পারি। আর একটা কথা কি, তিনি যে সব সময় সঙ্গে আছেন এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থেকে তার উপর ভার রেখে সব কিছু চলো, তার ইচ্ছা অনুসারে চলো, এবং তিনি যেন আমাদের জীবনে কার্য করেন, এই প্রার্থনা সব সময় তার প্রতি থাকুক। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং মানুষের কাছে শেয়ার করে দাও। সবার জানা দরকার যে আমরা জীবনে একা নই। আমাদের হাজার সমস্যাগুলো এসে ঘিরে ধরলেও আমরা তখন ভয় পাবো না, কারণ ঈশ্বরের আত্মা আমাদের জোর দিচ্ছে। ঈশ্বরের আত্মা, প্রভুর আত্মায় আমরা এগিয়ে যাব। ভয় আমাদের ছুঁতেও পারবে না। প্রভুর আত্মা আমাকে ভয়হীনভাবে সাহস দেবেন, কারণ তিনি সত্যিই আমাদের ভালোবাসেন। অবশ্যই ভিডিওগুলি সবার কাছে পৌঁছে দিও, মানুষ যেন প্রভুকে জানতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।